নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোগো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটা নতুন জিনিস সম্পর্কে জানবো এবং এটা অবশ্যই অনেকেরই একটা মাথাতে কোশ্চেন্স থাকে যে এটা কি। তো বন্ধুরা দেখুন, আজকে যেটা হচ্ছে এটা রেগুলার মেনটেন হয়। এই জিনিসটা রেলওয়ে স্টাফেরা রেগুলার নিরন্তর এই কাজগুলি কিন্তু করতে থাকে। কি করতে থাকে আপনারা দেখুন, এখানে ওপরে ওএইচি রয়েছে। এই ওএইচি কিন্তু এখন কিন্তু কারেন্ট রয়েছে ওর মধ্যে, কিন্তু বন্ধুরা তবু এরা কি করছে? অবশ্যই একটা বিরাট বড় প্রশ্ন। এদের কাছে কোনো প্রোটেকশন নেই, কিচ্ছু নেই, অথচ ডাইরেক্ট ওএইচিতে ওরা টাচ করতে যাচ্ছে এই স্টিকটিকে। তো এই ব্যাপারটা কি? এটার নিরন্তর চেকিং হয় যে ওএইচি থেকে ট্র্যাকের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা প্রপারলি মেনটেন থাকছে কিনা। কেননা এর একটা নির্দিষ্ট মান রয়েছে, একটা নির্দিষ্ট পরিমাপ রয়েছে। আমরা অবশ্যই বলবো সেই পরিমাপটি কত, ভিডিওটির শেষে অবশ্যই আপনাদেরকে জানাবো। এই মাপটি আপনাদের জেনে রাখা ভীষণ প্রয়োজন, কারণ বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কোশ্চেন্স আসে। তো বন্ধুরা, এই যে মেজারমেন্ট, এই মেজারমেন্ট করার প্রসিডিওর কিন্তু ঠিক এই রকম। উপর থেকে নিচ পর্যন্ত স্টিক দিয়ে মেজার করা হচ্ছে এবং স্টিকের নিচ থেকে একটি ফিতে দিয়ে মেজার করা হচ্ছে। এবং দেখুন, ট্র্যাকের ওপর থেকে দুটো ট্র্যাকের ঠিক ওপর একটি সরু সুতো দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু ওএইচি থেকে ট্র্যাকের যে ডিস্টেন্স সেটা কিন্তু মেজার করেন এবং এটা নিরন্তর মেজার করেন প্রত্যেকটি জায়গাতে। এই যে পয়েন্ট, বিভিন্ন রকম পয়েন্ট দেখছেন আপনারা, এই পয়েন্টগুলোতে বিভিন্ন রকম গেটে, যেখানে লেভেল ক্রসিং গেট থাকে, এরকম অনেক জায়গাতে কিন্তু এগুলো মেজার করা হয়। এগুলোর এক একটি মাপ এক এক রকমের থাকে। তো বন্ধুরা, আমরা একটু পরেই বলছি এর মেজারমেন্টের যে ভ্যালুটা কতটা। তো বন্ধুরা, এই যে দেখুন দুটো ট্র্যাক রয়েছে, দুটো ট্র্যাক কিন্তু একটু আপ ডাউন রয়েছে। তো হালকা এর একটা এটা কিন্তু প্রমাণ আইডিয়ালি কিন্তু সমান থাকা উচিত, কিন্তু সব জায়গায় সমান থাকে না। তো এটা ডিপেন্ড করে, কোথাও পাথর তল একটু বেশি চলে যায়, কোথাও বা ট্র্যাকে ট্রেনের চাপের ট্র্যাক একটু ডাউন হয়ে যায়। তো এইগুলোকে কিন্তু নিরন্তর চেকিং চলে, এগুলো টোটালটা কিন্তু সেম লেভেলে থাকা উচিত। তো বন্ধুরা, আমি নিজে ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই মেজারমেন্টটা ঠিক কতটা। তো ওনাদের কথা মতো, ওনাদের কাছ থেকে পাওয়া যে তথ্য তা সেই অনুপাতে এই যে ট্র্যাক, এই ট্র্যাকের ঠিক ওপর থেকে ওই দিকের ট্র্যাকের ওপর পর্যন্ত যে একটি সুতো ধরা হয়েছিল, সেই যে সুতো থেকে ট্র্যাক, অর্থাৎ সেই সুতোটাকে ধরে নেওয়া হয় ট্র্যাকের মিডিল পয়েন্ট, ঠিক আছে। এবং সেখান থেকে ওএইচি পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে ন্যূনতম 5.50 মিটার, ম্যাক্সিমাম 5.70 মিটার এবং নর্মালি এটা 5.60 মিটার থাকে। অর্থাৎ এই যে ডিস্টেন্স সেটা কখনোই 5.50 মিটারের থেকে কম হবে না এবং 5.70 মিটারের থেকে বেশি হবে না। তো নর্মালি আমাদের এই ইস্টার্ন রেলওয়েতে 5.60 পর্যন্ত এই রেটিংটা থাকে। নর্মাল লেভেল ক্রসিং গেটে এই যে ডিস্টেন্সের যে ভ্যালুটা সেটা 5.50 হয়। কেননা আমরা সকলেই জানি যে লেভেল ক্রসিং গেট কোনো একটি ব্রিজ বা কোনো একটি কালভার্ট বা সাঁকো, তার উপরে ট্র্যাকটি একটু সামান্য উঁচু থাকে। তো সেখান থেকে যে ওএইচি যে ডিস্টেন্স সেটা 5.50 মিটারের থেকে কম হয় না। এবং কোথাও যদি ট্র্যাক সামান্য বসে যায় তো সেক্ষেত্রে 5.70 মিটারের থেকে কিন্তু বেশি বসা উচিত নয়। যখন এরকম কোথাও দেখা যায় তখন সেক্ষেত্রে এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টাফেরা কাজ করে সেই জায়গাটিকে এই ভ্যালুটা 5.50 থেকে 5.70 মিটারের মধ্যে নিয়ে আসেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে কিভাবে ওএইচি থেকে ট্র্যাকের মিডিলে যে ডিস্টেন্স এটা মেজার করেন এবং এটা কন্টিনিউয়াসলি হতে থাকে, এটা কোথাও বন্ধ হয় না। এবং এর যে ভ্যালু সেটা ঠিক কতটা হয় আজকে আমরা সেটা এই ভিডিওতে দেখলাম। তো বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।